নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি মটরশুঁটি চিঁড়ে আর এখানে নিয়েছি ময়দা। আজ আমি কচুরি বানাবো। তো এখানে চিঁড়ে আর ময়দা দিয়ে আমি মেখে নেব একটা। আর এখানে তো পুরের জন্য নিয়েছি মটরশুঁটি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার প্রতিদিনের ভিডিও দেখছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আপনাদের বন্ধুবান্ধবের কাছে আমার চ্যানেলটিকে আরও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি চিঁড়েটা ভিজিয়ে দেব, ভিজিয়ে দেওয়ার পর ময়দা দিয়ে মেখে নেব। আর এখানে মটরশুঁটিটা আমি সেদ্ধ করতে দেব। প্রথমেই আমি ময়দাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব জোয়ান, চিনির গুঁড়ো, লবণ, সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে। সাদা তেল, ভালো করে আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ভিজিয়ে রেখেছিলাম যে চিঁড়ে, সেই চিঁড়েটা দেওয়া হয়ে গিয়েছে। এখন ময়দার সঙ্গে আমি মেখে নেব। মাখতে মাখতে যদি জলের প্রয়োজন হয় অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। এখানে দেখুন ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখানে মটরশুঁটি তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। মটরশুঁটিটা আমি এখন মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তো এখানে কাঁচা লঙ্কাও 3টে নিয়েছি, এখন আমি পেস্ট করে নেব। এখানে দেখুন মটরশুঁটিটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, গোটা জিরে, আর দিয়ে দেব অল্প একটু আদা, দিয়ে দিলাম মটরশুঁটি, দিলাম লবণ, স্বাদের জন্য দিয়ে দিলাম চিনির গুঁড়ো। ভালো করে মটরশুঁটিটা কষতে কষতে দেখুন একেবারে জল টল কিছুই তো আর নেই, শুকনো হয়ে গিয়েছে। তো সব শেষে দিয়ে দিচ্ছি আমার একটা ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, একটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিলাম পুরের মধ্যে। সব শেষে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব পুরটা। পুর আমার তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি পুর ভরে নিয়েছি। তো দেখুন এইভাবে সেম প্রসেসেই সবগুলোই করে নেব। এখন আমি কচুরিগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, তো আমি তুলে নিচ্ছি। এখানে দেখুন চিঁড়ের কচুরি আমার হয়ে গিয়েছে। তো আমি একটা আপনাদের দেখাই, কত সুন্দর হয়েছে দেখুন। তো তার সঙ্গে থাকছে চিকেন। তো এইভাবে একবার চিঁড়ে আর ময়দা দিয়ে মটরশুঁটি দিয়ে একবার কচুরি করে খাবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন।